আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ এপিসোড অফ মাই ডেইলি ভ্লগ। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আবারও চলে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি এক রহস্য সমাধান করতে। ক্যামেরা দেখলে মানুষ কেন চেয়ে থাকে? তো এমনিতে এখন রমজান মাস, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এখন বাজে প্রায় 10টা। তো আমি সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি আজকে ওসমানপুরে। তো আজকে ওসমানপুর যাইতে যাইতে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে মানুষ ক্যামেরা দেখলে কেন চেয়ে চেয়ে থাকে। রাস্তাঘাটে যখন আমরা বের হই ক্যামেরা চালু থাকে এবং বাইক চালানোর সময় দেখে আশপাশের লোকজন আমার দিকে এক অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিন্তু এই অদ্ভুতভাবে তাকানোর কারণ কি, এটাই আজকে কথা বলবো। কিন্তু তার আগে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ডের মতো হয়ে গেছে। আপনারা যারা আমার এলাকার আছেন বা আশপাশে এলাকার আছেন, রানীগঞ্জ থেকে ওসমানপুর যাওয়ার পথে দেখবেন রাস্তার মাঝ বরাবর লম্বালম্বিভাবে আইল্যান্ডের মতো হয়ে গেছে। এগুলো খুব মারাত্মক। রাস্তার এপাশ থেকে ওপাশে গাড়ি নিতে গেলে অনেকভাবে দুর্ঘটনার শিকার হতে পারে। তো এবার আসা যাক মেইন টপিকে। যখন আমি আমার এলাকার মধ্যে দিয়ে যাই বা আশপাশের রাস্তা দিয়ে যাই, তখন দেখি প্রায় বৃদ্ধ লোকগুলা বা অন্য যে কোনো কেউ আমারে দেখলেই আমার দিকে তাকিয়ে থাকে। কারণটা হচ্ছে এলাকার ভিতরে হেলমেট পরা স্বাভাবিক ব্যাপার, কিন্তু হেলমেটের সামনে ক্যামেরা হোল্ডার লাগানো এবং ফোন যখন লাগায় তখন তো মনে করে এ কোনো এক অদ্ভুত প্রাণী। তারা মনে করে আমি পৃথিবীর বাইরে থেকে আসছি। কি বলছিস? তাছাড়াও আছে এলাকার কিছু ছোট ছোট পোলাপান যারা ক্যামেরা দেখলে হাত নাড়ায়। তারা চায় যে ক্যামেরাতে তাদেরকেও দেখা যাক, ভিডিওতে তারাও আসুক। আবার কেউ কেউ আছে কৌতূহলী, কেউ ভাইরাল হতে চায়, আবার কেউ ভাবে আমি গোয়েন্দা, আবার কেউ ভাবে আমি গোয়েন্দা। তো যাই হোক, এতক্ষণ আমি হাইওয়েতে রাইড করেছিলাম, তাই সমস্যার সম্মুখীন হয় নাই। কেউ কোনোভাবে তাকায় থাকে না বা কারোর সামনে দেখা হয় নাই। তো এখন আমি সিঙ্গেল রোডে চলে আসলাম ওসমানপুরের রাস্তায়। এখন দেখবেন আপনারা মানুষের রিয়াকশন। সিঙ্গেল রোডে হয় কি, অনেক লোকই হেঁটে হেঁটে যায় বা ভ্যানে করে যায়, এবং সিঙ্গেল রোডে ধীরে ধীরে গাড়ি চালানো পড়ে এবং তাদের চোখে এই বিষয়টি বেশি লক্ষ্য তাদের চোখে পড়ে যে হেলমেট লাগাইছে, হেলমেটের সামনে আবার এটা কি লাগাইছে, এটা আবার কোন যন্ত্র। বৃদ্ধ লোকেরা এটা দেখলে আর কি বেশি রিয়াকশন করে যে এটা কি আবার লাগাইছে। দেখতেই তো পেলেন কে কীভাবে তাকায়। আসলে লোকাল এলাকায় চলাচল করলে এভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এটা কোনো সমস্যা না, আমাদের ভিডিও করে যেতে হবে, এটাই মূল লক্ষ্য। আপনাদের সঙ্গে লোকাল এরিয়ায় মোটোভ্লগ করার বিষয়ে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ওসমানপুরে। তো এখানে আমার কিছু কাজ আছে, কাজ শেষে এখান থেকে রওনা দেব। তো এই গাড়িটা পার্কিং করে নিই এখানে। আর গাড়ি পার্কিং করার সময় আপনারা একটি বিষয় সবসময় মাথায় রাখবেন যে সবসময় আপনারা ডিস্ক লক ব্যবহার করবেন। গাড়ির হ্যান্ডেল লক কোনো কাজে আসবে না ভাই, যখন তখন আপনার হ্যান্ডেল লক ভেঙে গাড়ি নিয়ে যেতে পারে। তো ডিস্ক লক ব্যবহার করলে আপনার গাড়িটা অনেকটা সিকিউরিটি থাকবে। 2 মিনিটের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক বা 1 ঘন্টার জন্য হোক, যে কয় মিনিটের জন্য গাড়ি পার্কিং করেন না কেন, আপনি ডিস্ক লক ব্যবহার করবেন। এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। আর আমি আসলাম এখন এসআর কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে। এখানে আমার কিছু কাজ আছে, কাজ শেষে এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন।